নমস্কার, ভট্টস স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। অবশেষে নতুন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে কোনো রকম রিটিন এক্সাম তোমাদের হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না, অনলি ডিভির মাধ্যমে এই সিলেকশনটি করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে, অর্থাৎ তুমি যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। বেতন লেভেল সেটা বিভিন্ন লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকছে। আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, প্রত্যেকে আবেদন করতে পারো। আর আরেকটি কথা তোমাদের বলে রাখি, খুব শর্ট টাইমের জন্য এই আবেদন তোমাদের নেওয়া হচ্ছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটি ইনফরমেশন অর্থাৎ A to Z ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন নোটিফিকেশন জারি হয়েছে। তোমরা অবশ্যই তোমার জেলার নাম অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে জেলাভিত্তিক বিভিন্ন আপডেটও যাতে পৌঁছে দিতে পারি এবং স্টেট লেভেল আপডেটগুলোও যাতে পৌঁছে দিতে পারি। তো অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। আর এখানে আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকো তুমি তেমন আবেদন করতে পারো, তুমি যদি ত্রিপুরা থেকে তাও আবেদন করতে পারো, তুমি যদি আসাম থেকে এই ভিডিওটা দেখো, যে কোনো জেলা থেকে তোমরা প্রত্যেক জেলা থেকেই আবেদন করতে পারো। ঠিক আছে, এর পরবর্তী দেখো, অল ইন্ডিয়া পার্মানেন্ট পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের আর কি কি বলা হয়েছে দেখে নাও। এখানে তোমাদের দেখো অর্গানাইজেশন নেম হচ্ছে একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টে এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে। যেখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে নিয়োগ করা হচ্ছে, আর ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। তোমাদের খুব শর্ট টাইমের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের আবেদন করতে হবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন মোডে, অর্থাৎ কোনো অনলাইনে আবেদন করতে হচ্ছে না। এখানে দেখো পরবর্তী কি বলা হয়েছে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। তুমি যদি মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে। এছাড়া তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট। দেখো 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 18 বছর হচ্ছে সর্বনিম্ন এজ, আর সর্বোচ্চ এজ হচ্ছে 38 বছর। SC ST OBC থেকে যারা বিলং করছো তারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এবং তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি একটি অল ইন্ডিয়া জব, অর্থাৎ ভারতের যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমার জেলার নাম অবশ্যই কিন্তু প্রত্যেকে জানিয়ে দেবে, যাতে তোমাদের কাছেও বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখানে মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। পরবর্তী হচ্ছে তোমাদের বেতন লেভেল, সেটা কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের বেতন আছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে বলে রাখি, তুমি যে কাজ থেকে বিলং করো না কেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। ফ্রি অফ কস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ কোনো রকম তোমাদের আবেদন মূল্য ছাড়াই এই নিয়োগটি করা হচ্ছে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো সিলেকশন প্রসেস, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম থাকছে না, কোনো ইন্টারভিউ হবে না, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিভি এর মাধ্যমে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং চূড়ান্ত মেরিট লিস্ট তোমাদের প্রিপেয়ার করা হবে। এই জায়গাটা কিন্তু আমি আর একটা ব্যাপার বলে রাখি, তোমরা যখন আবেদন করবে সেই ফর্ম ফিল আপ তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এই ফর্ম ফিল আপে যদি তোমাদের কোনো ত্রুটি থাকে তাহলে সেই ফর্ম কিন্তু কি হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে, কোনো রকমভাবে কিন্তু তারা কনসিডার করবে না। তার জন্যই বলছি প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে দেখো পরবর্তী যেটি বলা হয়েছে সেটা হলো কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড। এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখনও কিন্তু প্রয়োজন। এছাড়া তুমি যখন ফর্ম ফিল আপ করে যখন পাঠাবে তখনও কিন্তু এই সব ডকুমেন্টসের কপিগুলো তোমাদের প্রয়োজন হচ্ছে, যেখানে ফটো সিগনেচার লাগছে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে যোগ্যতার পোস্টে আবেদন করছো সেই যোগ্যতার পোস্টের জন্য যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানের সার্টিফিকেটও প্রয়োজন হচ্ছে, তোমার মার্কশিটও প্রয়োজন হচ্ছে। এবার তুমি যদি মনে করো যে স্যার আমি হায়ার কোয়ালিফিকেশান আছে আমি কি দিতে পারি, হায়ার কোয়ালিফিকেশানও দিতে পারো, ঠিক আছে, কিন্তু সেটা অপশনাল। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, মানে যারা SC ST OBC থেকে বিলং করছো, EWS থেকে বিলং করছো, তারপরে ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারো। এরপরে আধার কার্ড, যে কোনো একটি আইডি প্রুফ। এটা নয় যে শুধু আধার কার্ডই দেওয়া যাবে, আধার কার্ড ছাড়াও তোমার যদি অন্য কোনো আইডি প্রুফ থাকে, যে কোনো
একটি গভর্নমেন্ট আইডি প্রুফ হলেই কিন্তু এখানে দেয়া যাবে, ঠিক আছে, সঙ্গে অ্যাটাচ করা যাবে। এবং যে ডকুমেন্টসগুলো তোমাদের বললাম এগুলো কিন্তু তোমাদের সবই সেলফ অ্যাটেস্টেড করতে হবে, ওকে, সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং এরই কিন্তু অরিজিনাল যে ডকুমেন্টগুলো এগুলো তোমাদের প্রয়োজন হবে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে, ঠিক আছে, এটা পরবর্তী সময় যখন তোমাদের স্কুটিনি করে সিলেকশন করা হবে। এখানে আবেদন করার জন্য পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, ভিজিট করার পরে সেখান থেকেই তোমাদের আবেদনপত্র তোমরা পেয়ে যাবে, নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তার যে হার্ড কপি অবশ্যই তোমাদের প্রয়োজনীয় সেটা জেরক্স করে রেখে দেবে, ওকে। এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, ডিটেলস নোটিফিকেশান সব কিছু তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের ডিটেলস নোটিফিকেশানের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। দেখো, কার্যালয় জেলা পঞ্চায়েত রায়পুরে এই নিয়োগটি করা হচ্ছে, যার জন্য অফিসিয়াল নোটিফিকেশান জারি করেছে। সহায়ক গ্রেড 3 এবং ডেটা এন্ট্রি অপারেটরের জন্য নিয়োগ করা হচ্ছে, ভ্যাকেন্সি কম। তো দেখো, যে কোনো আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এখানে দেখো 15ই অক্টোবর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ, কিন্তু তা নয়, এখানে কিন্তু ডেটটা আলাদা। 30শে অক্টোবর 2025 এটা হলো তোমাদের আবেদনের শেষ তারিখ। আমি একদম অফিসিয়াল সাইট থেকে ভিজিট করে তোমাদের দেখিয়ে দেবো, raipur.nic.in বা raipur.government.in এর অফিসিয়াল সাইটে ভিজিট করলেই তোমরা সেটা দেখতে পাবে, ঠিক আছে। তার আগে তোমাদের দেখে দিই যে সহায়ক পদের জন্য তোমাদের লেভেল 4 অনুযায়ী বেতন থাকবে, যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস, এছাড়া যাদের মাধ্যমিক যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে লেভেল 6 অনুযায়ী বেতন থাকবে, এখানেও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এছাড়া যারা 10th পাস করেছো তারাও এখানে আবেদন করতে পারো, বা ডিপ্লোমা যাদের করা আছে তারাও আবেদন করতে পারো। এখানে ওয়েটেজগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের নম্বরে, ঠিক আছে। সেখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশনটা তোমরা কিভাবে পাবে। দেখতে পাচ্ছ আমি একদম raipur.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এখান থেকে তোমাদের দেখো তোমাদের কিভাবে সার্চ করবে, raipur.government.in এটা জাস্ট গুগলে সার্চ করবে, করার পরে এরকম একটা পেজে চলে আসবে, যেখানে তোমরা যদি মোবাইল থেকে করো তাহলে মোবাইল থেকেও এই পেজটা তোমরা পেয়ে যাবে। এবং এখানে দেখো অ্যানাউন্সমেন্ট অপশানে তোমরা ক্লিক করবে, এখান থেকে রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করতে হবে, একটু স্ক্রল করে নিচের দিকে নামবে। তোমরা দেখো তোমাদের, সরি আমি লাস্ট ডেটটা এখানে ভুল বলেছি, 30শে অক্টোবর নয়, 31শে অক্টোবর হচ্ছে আবেদনের শেষ তারিখ। তো এখানে দেখো 30শে সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে ডেটা এন্ট্রি অপারেটর এবং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টের জন্য, ঠিক আছে। তো এখানে তোমাদের যে তোমরা এখান থেকে যে অ্যাপ্লিকেশন যে ফর্মের যে ফরম্যাটটা সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং তোমাদের এখানে তোমরা ভিউ পয়েন্টে যখন ক্লিক করবে তখন এখান থেকে তোমরা নোটিফিকেশনটাও পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আপডেট। আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো এখানে তোমাদের যে পোস্টিং হবে সেটা ছত্তিশগড়ে হবে, মানে রায়পুর ছত্তিশগড়ে হবে। কিন্তু যদি তুমি মনে করো যে স্যার ওয়েস্ট বেঙ্গলের যদি কোনো আপডেট আসে সেটাই আমাদের দিবেন, তো তার জন্যই বললাম যে তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে তোমার জেলার নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যারা ওয়েস্ট বেঙ্গলের আপডেট পেতে চাও। আর যারা মনে করো যে স্যার ত্রিপুরা বা আসামের আপডেট চাও, তাহলে তোমরাও যদি ত্রিপুরা বা আসাম থেকে বিলং করে থাকো, যারা ত্রিপুরা বা আসাম থেকে এই ভিডিওটা দেখছো বা আদার স্টেট থেকে এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কিন্তু তোমাদের জেলার নামটাও কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এর জন্যই তোমাদের কাছে আমি জিজ্ঞেস করি, ওকে। আর একটা কথা বলে রাখি, এই বিজ্ঞপ্তি যেটা জারি হয়েছে, যেহেতু অল ইন্ডিয়া ক্যান্ডিডেট যেহেতু আবেদন করতে পারে যে কোনো রাজ্য থেকে, ঠিক আছে, এনি স্টেট থেকে যেহেতু আবেদন করতে পারে, তার জন্যই কিন্তু সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। যদি তুমি মনে করো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের আপডেট পেতে চাও বা ওয়েস্ট বেঙ্গলে শুধু যদি স্পেসিফিক আবেদন করতে চাও, তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম প্রত্যেককে জানিয়ে রাখতে হবে। বাদবাকি যে কোনো আপডেটের জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে ফলো করো, চ্যানেলটির মাধ্যমে তোমরা বিভিন্ন ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপডেট করে রাখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।